অথবা যে কোনো জায়গার মাটিতে ইডি সিবিআই তদন্তকারী সংস্থার মতন করে সক্রিয় হলে সেটা সবাই সাধুবাদ জানাবে, কেউ আপত্তি করবে না। কিন্তু এখন ইডি এবং সিবিআই এটা কোনো নিজস্ব মনোভাব থেকে, নিরপেক্ষ মনোভাব থেকে তদন্তমূলক ব্যবস্থা কোথাও নিচ্ছে না। সরকার যা বলছে, বিজেপি সেইভাবেই চলছে ইডি অথবা সিবিআই। ফলে এটা একটা রাজনৈতিক প্রকল্পের অংশ হিসেবে ইডি অথবা সিবিআই যদি চলে, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। যদি ওরা রাজনৈতিক মনোভাবে চলে তাহলে শুধু ভোটের সময় অ্যাক্টিভ হবে, বাকি সময় অ্যাক্টিভ হবে না। আমরা তা পছন্দ করি না, যেটা এখন করছে এটা কোনো তদন্ত না। আর যদি ওরা সত্যি সত্যিই তদন্তমূলক মনোভাবে চলতো, তাহলে কেন 11 বছর লাগবে চিটফান্ডের তদন্তে? কেন 7 বছর 8 বছর লাগবে কয়লা কেলেঙ্কারির তদন্তে? কেন নারদাকাণ্ড 2016 থেকে 10 বছর হতে চললো লাগবে? ফলে তদন্ত ইডি সিবিআই করছে না। ইডি সিবিআই বিজেপির রাজনৈতিক প্রকল্পের অংশীদার হয়ে চলছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। যেভাবে আইপ্যাকের কে কর্ণধার প্রতীক জৈন নাকি নাম, তার বাড়িতে গেছেন, তারপর অফিসে গেছেন এবং আইপ্যাকের অফিসের ফাইল তুলে নিয়ে চলে এসেছেন গাড়িতে করে, অ্যাজ গুড অ্যাজ ছিনতাই। কেউ কখনো ভাবতে পারে না। ইডি এবং সিবিআই আমরা বরাবর বলছি, ভোট যখন সামনে নানান নাটকবাজি হবে, আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ফাটাফাটি খেলা হবে। ফলে ফাটাফাটি খেলার জন্য নানান রকমের তালগোল হয়তো চলবে। আমরা এর আগেও দেখেছি রাজীব কুমার, তারপর কি হলো? কিচ্ছু হয়নি, দিল্লি রাজ্য বোঝাপড়া হয়ে গেল। তারপর আমরা দেখলাম অভিষেকের বাড়িতে সব যাচ্ছেন, মুখ্যমন্ত্রী বাড়িতে তার আগে পৌঁছে গেলেন, তারপর কি হলো? অভিষেক, কিছুই হলো না। দিল্লি রাজ্য মোদি দিদি বোঝাপড়া হয়ে গেল। এখানেও এটা বোঝাপড়ার কোনো ব্যবস্থা, নাকি ফাটাফাটি খেলা করে একটা বাইনারি তৈরি করার চেষ্টা? কিন্তু মূল কথাটা হচ্ছে, ওটা তো একটা কোম্পানির অফিস। সেই অফিসে রেড করছে ইডি। রেড করার সময় চারদিকে তো কর্ডন থাকে, কোনো কর্ডন নেই। মুখ্যমন্ত্রী চলে গেলেন বাড়ি, ফাঁকা, কোনো অসুবিধা নেই, বাধা নেই। চলে গেলেন অফিস, কোনো বাধা নেই। এবং নানান অপরাধী যারা, তাদের ফাইল, সে অপরাধীদের ফাইল নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী। এতে গোটা রাজ্যের প্রশাসন কলুষিত হয়ে যায় এবং গোটা রাজ্য এটা অস্বস্তি বোধ করে। যেমন অস্বস্তি মানুষের বিজেপির জন্য, অপরাধীদের পাশে থাকে বিজেপি, ঠিক সেই সমতুল মনোভাবে যদি মুখ্যমন্ত্রী চলেন, তার চাইতে দুর্ভাগ্য আর কিছু হয় না। উনি বলেছিলেন লাল ডায়েরি, তার কথা। এখন দেখা গেল লাল ডায়েরি তো ধামাচাপা পড়েই গেল, এবার সবুজ ফাইল বেরিয়ে এসেছে। উনি বলেছিলেন সিপিএম এর ফাইল খুলবেন, এবার দেখা গেল মুখ্যমন্ত্রী ফাইল বন্দি করে পালিয়ে গেলেন। তৃণমূলের গাড়িতে করে আইপ্যাকের অফিসের ফাইল সবুজ চলে গেল। কিসের জন্য? এটা সরকারি কাজে বাধা দেন, নিশ্চয়ই সেই মনোভাবেই দেখা যাচ্ছে। আসলে যেভাবে ইডি এবং সিবিআই বা ইত্যাদি অতি সক্রিয় হয়, ভোট চলে গেলেই সব কিন্তু ঘুমিয়ে পড়ে। 21-এর আগে একটা লেগে পড়লো হই হই করে, 19-এর ভোট তার আগে লেগে পড়লো হই হই করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল। তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। কয়লার এই পাচার গল্পের কত বছরের তদন্ত, আজও পর্যন্ত কেন সেই তদন্ত ঠিক ভোটের আগে বেশি করে খেয়াল করতে হবে? কেন চিটফান্ড 2000 অনেক সম্ভবত 14 সাল, 11 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কিছু বেরোলো না। নারদ কাণ্ড, আজ পর্যন্ত কিছু বেরোলো না। বার করার ইচ্ছে থাকলে তৃণমূল সব ধরা পড়ে যাবে। যাতে তৃণমূল ধরা না পড়ে বিজেপি তার ব্যবস্থা করে। কিন্তু আবার যদি লোকের কাছে ধরা পড়ে যায়, অর্থাৎ ভোটের সময় একটা লড়াই ভাব, এটা ভোটের জন্য। কিন্তু দিল্লিতে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন,
ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।